খাবার নষ্ট করার পক্ষে না, এটা আসলে অখাদ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে রং দেয়া আমাদের এই যে খাবারগুলো থেকে এখনো মাছি আসতেছে সাথে। রাখেন রাখেন এখানে রাখেন রাখেন। এই তেলটা দেখি না বাবা, ওরা যে তুমি যে তেলের ক্যানটা কই? সয়াবিন তেল। খাবার নষ্ট করার পক্ষে না, এটা করা মোটেও মানে কি না ভালো কাজ না, কিন্তু এটা আসলে অখাদ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে রং দেয়া এবং একদম মানে অস্বাস্থ্যকর পরিবেশে দেখেন মাছি এটার পিছনে চলে আসছে। আমাদের বাসার রান্নার পিছনে এই ধরনের কোনো মাছি আমরা দেখতে পাই না। পচা জিনিসের পিছনে কিন্তু মাছি থাকে। আমরা কি ফরমালিন দেয়া কিন্তু ফলের উপরে মাছি বসে না, তাই না? তো যেটা পচে যায় সেটার উপর আসে, দেখেন এটার কিভাবে মাছি উঠছে। জি, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা সাধারণভাবে তরকারিতে এই রং আসা, আমরা আপাতত যেহেতু এটা অস্বাস্থ্যকর পরিবেশে ছিল, আমরা ধরে নিচ্ছি যে এটা ধরে নিচ্ছি কেন, কারণ এইটাই যথেষ্ট। তারা যে পরিবেশে তারা এটা সার্ভ করছে এটাই যথেষ্ট। আপনারা এই যে দেখেন, এই তেলের সয়াবিন তেলের ড্রামে করে তারা এই কাজটা করছিল। এইটা ছিল তাদের সয়াবিন তেলের, এই যে সয়াবিন তেলটা আমরা এটা থেকে এটা ঢেলেছি। আপনার মালিক কোথায় রেস্টুরেন্টের? রাস্তায়। আপনার মানে এই স্থাপনা টোটালি অবৈধ। আপনারা কি আপনাদের লোক আছে? আপনারা একটু খুলে নেন এটা এখনই আমাদের সামনে। আপনারা এই স্থাপনা খুলে নেন এবং আপনার মালিক আসুক, আমরা তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এই খাবারগুলো আমরা মানে জব্দ করেছি এবং আমরা ধ্বংস করলাম। ঠিক আছে, ধ্বংস করলাম বলতে আমরা এটা আমরা কি গরিব মানুষকেও দিতে পারছি না। আমরা গরিব মানুষকেও খাবার এটা দিতে পারছি না, কারণ আমরা এটা যে পরিবেশে ছিল সেটা খাওয়ার যোগ্য না। ঠিক আছে, আপনার কয়জন লোক আছে এই জায়গায়? ডাকবেন একটু। আপনার কয়জন আছেন টোটাল? সবাই হাত লাগান। এটার কোনো ট্রেড লাইসেন্স নাই, এটার কোনো রেস্টুরেন্টের কোনো পারমিট নাই। আপনারা এই স্থাপনাটা খুলে ফেলেন। আপনারা সুযোগ দিলেন আর মালিক আসতে বলে। ঠিক আছে, জি। অস্বাস্থ্যকর খাবার খাওয়ানোর কোনো অপরাধে কি শাস্তি? জি, শাস্তি আমরা মালিক উনি যেহেতু এই জায়গাতে উনি কাজ করেন, চাকরি করে, তো আমরা পরবর্তীতে মানে মালিক যেহেতু আসছে, আপনারা তো এই জায়গায় আছেন, আমরা অনেক সময় ধরে অপেক্ষা করছি। এখন আমাদের যতটুকু আমাদের কি আছে, আমরা এই স্থাপনাটা যেহেতু একটা অবৈধ স্থাপনা, আমরা এইটা এখান থেকে সরে ফেলবো। হয়তো মালিক যেহেতু আসছে বলেছে, এখন যেহেতু সে অপরাধী বলেই হয়তো আমাদের সামনে আসছে না, তো আমরা তদন্ত করে পরবর্তীতে তার নাম ঠিকানা খুঁজে বের করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যেহেতু আমার সামনেই অপরাধ এখন সংঘটিত হয়েছে, আমি এই পচাবাসী খাবারগুলো আমার এই জায়গায় পেয়েছি, তো সুতরাং আমি এখানে সংক্ষিপ্ত বিচার আদালতের বিচারক হিসেবে আমি এই খাবারগুলো জব্দ করলাম, খাবারগুলো ধ্বংস করলাম এবং তাদেরকে একটু সুযোগ দিয়েছি। যেহেতু তারা কর্মচারী, আমরা তাদের যেহেতু মালিক, তারা এখানে বেতনভুক্ত এবং এটার কোনো ট্রেড লাইসেন্স না থাকে। প্রথমে তারা বলেছিল তাদের ট্রেড লাইসেন্স আছে, এখন বলছে ট্রেড লাইসেন্স নাই। তো আমি যেহেতু তারা এই জায়গায় আছে, তারাও পালিয়ে যাচ্ছে না, আমরা তাদেরকে এটা আগে অপসারণ করার সুযোগ দিচ্ছি। মালিক এর মধ্যে যদি আসে, না হলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।